আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির ৮ নম্বর প্রশ্ন, ৮-এর ক খ এবং ৯ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পিছনে আর কয়েকটি পর্ব চলে গেছে, সেখানে সেই ভিডিওগুলো যদি কারো প্রয়োজন হয় দেখে আসতে পারো। এখন আমরা এই প্রশ্নটির বাম পক্ষ নেব, LHS। বাম পক্ষ নিলাম, নেওয়ার পরে টেনের সূত্র নেব, টেন আর কটের সূত্র। এই যে শুধু এই অংশটুকুর কাজ করবে এখন, এই অংশটুকুর কাজ। টেনের সূত্র হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। যেহেতু টেনের সাথে এই রয়েছে, এই জন্য সাইন আর কজের সাথে এ দিতে হবে। আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। যেহেতু কটের সাথে এ রয়েছে, এই জন্য এখানেও এ বসে যাবে। দেখি আমরা এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র টেন থিটা, এটা হচ্ছে মূল সূত্র। আর হচ্ছে তো আমাদের প্রয়োগ, যেটা থিটার বদলে এ থাকলে এ দিব, বি থাকলে বি দিব, পাই থাকলে বা বিটা থাকলে বিটা দিব, মানে থিটার জায়গায় এই জায়গাটার মধ্যে যেটা থাকবে এই পাশে সেটাই হবে। এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা। তাহলে অংশ করলাম। এবার এই পাশটাও কট এবং টেনের সূত্র বসিয়ে দেব। যেহেতু এ রয়েছে এই জন্য আমাদের এ বসে যাবে, এতটুকুই পার্থক্য। কিন্তু কট আর টেনের সূত্রই এখানে হয়েছে। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কিন্তু এখানে এ রয়েছে কটে, তো হবে কজে বাই সাইনে। আর নিচে টেনে রয়েছে, সূত্র হবে সাইনে বাই কজে। থিটার জায়গায় শুধু এটা পাল্টে যাবে। যত এই যে আমাদের কট থিটা, এটা হচ্ছে মূল সূত্র। আর হচ্ছে এ বসিয়ে থিটার জায়গায় এ বসালে এই সূত্রটা হয়। এখন আমরা এই অংশটুকুর কাজ করব। উপরে যা আছে তাই লিখে দিব, আর নিচের অংশের লসাগু করব। এই কজে বাই সাইনে, নিচে রয়েছে সাইনে মানে হর সাইনে, হর সাইনে। আর ওয়ানের নিচে কিছু নাই, তার মানে এখানেও হর ওয়ান রয়েছে। অর্থাৎ এখানে হর ওয়ান লব ওয়ান, হর ওয়ান লব ওয়ান। আর এখানে হর সাইনে কজ হচ্ছে লব, এটা হচ্ছে কজে হচ্ছে লব। তাহলে আমরা হরের লসাগু বের করব। এখানে ওয়ান হর আর সাইনে হর, এই দুইটার লসাগু হবে সাইনে। এই যে সাইন লিখে দিলাম, সাইনে হচ্ছে লসাগু হলো। এবার আমরা হর দিয়ে ভাগ করব। ওয়ানের নিচে রয়েছে ওয়ান, ওয়ান দিয়ে সাইনেকে ভাগ দিলে হবে সাইন এ। এবার সাইনে দিয়ে ওয়ানকে গুণ দিতে হবে, এই সাইনে লিখে দিলাম। আবার হর দিয়ে লসাগুকে ভাগ, যে ফল হবে সেটা লব দিয়ে গুণ। তো সাইনে হচ্ছে হর, এই সাইনে হর, এই সাইনে দিয়ে এই সাইনেকে ভাগ দিলে হবে ওয়ান, আর ওয়ান দিয়ে এই লবকে গুণ দিলে হবে কজে। ঠিক এইভাবে আমরা ডান পাশেরটাও করব। উপরেরটা ঠিকই লিখে দেব, আর নিচে যা রয়েছে তাই। অর্থাৎ কজে হচ্ছে হর, আর ওয়ানের নিচে রয়েছে ওয়ান, সেটাও হর। ওয়ান আর কজে এই দুইটার লসাগু হবে কজে, লিখে দিব। এবার লসাগু নেওয়ার পরের কাজ হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, যে ফল হবে সে ফল দিয়ে লবকে গুণ। তো কজে দিয়ে ওয়ানকে গুণ দিলে হবে কজে। এখন আমরা এই পরেরটা করব। এই হর কজে হর, এই হর দিয়ে এই কজে লসাগু, এই হর দিয়ে এই হর, এই কজ দিয়ে যদি কজকে ভাগ দেই তো ফল হবে ওয়ান, ওয়ান দিয়ে এই লবকে গুণ দিলে হবে সাইনে, এই সাইনে দিয়ে দিলাম। এই লসাগুর নিয়মটা হচ্ছে, এখানে লসাগু বের করার পরে হর দিয়ে ভাগ দিতে হবে, ফলকে লব দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই রাশিটা এই লাইনটা করলাম। এরপর আমরা পরের লাইনে যাচ্ছি। এখানে উপরে যা আছে এখানে তাই লিখে দেব, গুণ দিয়ে নিচেরটা উল্টিয়ে দেব। এই যে নিচেরটা আমরা উল্টিয়ে দিয়েছি, সাইনে উপরে আর সাইনে মাইনাস কজে নিচে চলে গেছে। এটা হচ্ছে আমাদের কাজ। এই উপরের অংশ ঠিকই থাকবে আর নিচেরটা গুণ দিয়ে উল্টে যাবে। তারপর প্লাস, আবার এটাও উপরেরটা ঠিকই থাকবে যা আছে তাই, আর নিচেরটা গুণ দিয়ে উল্টে যাবে। এখন আমরা এই যে সাইন স্কোয়ারে কীভাবে পেলাম, এই যে উপরের সাইনে সাইনে, এটা যেহেতু গুণ অবস্থায় সাইন স্কোয়ারে হবে। আর নিচে যা আছে তাই লিখে দিব, যেহেতু গুণ ব্র্যাকেট দিয়ে দিব, এটা ব্র্যাকেটও গুণ বোঝায়। তারপর এটা এখানে কজ এ হচ্ছে কজ স্কোয়ারে গুণ, আর নিচে যা আছে তাই লিখে দিব, যেহেতু ব্র্যাকেট দিয়েছি, এটার মানে হচ্ছে এটাও গুণ বোঝায়। তাহলে এই রাশি পর্যন্ত আমরা করেছি, এরপর থেকে করব। এখন
এবার আমরা আবার লসাগু করবো এটার। হরে রয়েছে কজে সাইনে মাইনাস কজে সাইনে সাইনে মাইনাস কজে, এইটার লসাগু বের করবো। লসাগু বের করার নিয়ম হচ্ছে কজে আর সাইনে দুই রকম রয়েছে এখানে, তাই না? কজে সাইনে একটা একটা করে নেব, কজে সাইনে নেব, আর যেহেতু এখানে সাইনে মাইনাস কজে রয়েছে দুইটা, একটা নেব। এই যে এই সাইনে কজে আমরা ঠিকই লিখেছি একটা করে, আর এই দুইটা থেকে এই যেহেতু দুইটা একই রকম রয়েছে এই জন্য একটা লিখে দিয়েছি, মানে একবার সাইনে মাইনাস কজে দুইবার রয়েছে, দুইবার থেকে একবার লিখেছি। আর এখানে কজে সাইনে রয়েছে, এই সাইনে কজে এটা আমরা লিখে দিয়েছি। এটা আমাদের লসাগু। লসাগুর পরে কাজ হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ। এখানে হর রয়েছে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটা দিয়ে যদি আমি লসাগুকে ভাগ দিই কি হবে, এটা এটা কাটা, আর কজে কজে কাটা, তাহলে ফল থাকবে সাইনে। সাইনে দিয়ে যদি আমি সাইন স্কোয়ারে কে গুণ দিই তাহলে হবে সাইন কিউপে, এই যে সাইন কিউপে। আবার এই হর দিয়ে যদি আমি এই লসাগুকে ভাগ দিই, তো সাইনে মাইনাস কজে, এটার সাথে এটা কাটা, সাইনের সাথে সাইনে কাটা, থাকবে কজে। কজে দিয়ে কজ স্কোয়ারে কে গুণ দিব, কি হবে কজ কিউপে। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা করব এই যে সাইনে মাইনাস কজ, সাইন কিউবে মাইনাস কজ কিউবে, এইটার সূত্র সাইনে মাইনাস কজ ইন্টু সাইন স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে প্লাস কজ স্কোয়ারে। এই সূত্রটা আমরা কিভাবে পেলাম সেটা আমরা এখন দেখব। এই যে এটা আমাদের মূল সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের সূত্র যেটা আমরা করি, এটা হচ্ছে সূত্র ঘনের। এখন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মূল সূত্র। আমি এ বি এর জায়গায় যদি এক্স ওয়াই বসাই তাহলে সূত্রটা হবে এরকম, এ বি এর জায়গায় যদি এক্স ওয়াই বসাই তাহলে সূত্রটা হবে এরকম। ঠিক এ বি এর জায়গায় যদি আমি সাইন আর কসকে বসাই, সাইন আর কসকে বসাই তাহলে সূত্রটা হবে এই যে এরকম। একটু দেখি আমরা, এই যে এটা হবে সূত্র, এই যেটা একটু দেখার বিষয় ভালো করে। এই জন্য আমরা এই সাইন কিউবে মাইনাস কস কিউবে এটাকে আমরা এই যে উপরের যে লাইনটি রয়েছে উপরেরটা, এটা আমরা করেছি, সূত্রে ফেলেছি আর কি। তারপর এখন আমরা কি করব, এখানে কাটাকাটি করব। এই যে এই সাইনে কজে, এটার সাইনে কজে, আর এই যে এই নিচের সাইনে কজে কাটা গেছে এখানে, এই সাইনে কজে কাটা গেলে তাহলে বাকি যা থাকে তা আমরা এখানে বসিয়ে দেব। উপরে ছিল এগুলো বসিয়ে দিলাম, নিচে ছিল এই যে এটা নিচেও বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, সাজিয়ে লিখব। এই সাইন আর কজ দুইটা যেহেতু স্কোয়ার আমরা সাজিয়ে লিখলাম, এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সাজিয়ে লিখলাম, আর বাকিটা পিছনে লিখলাম যা আছে তাই। এবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান হবে ওয়ান হবে, আর যা আছে আমরা তাই লিখে দেব। ওয়ান কেন হইলো এই সূত্রটা আমরা দেখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের মূল সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে থিটার জায়গায় যদি এ বসাই তারপরেও 1 হবে। যেহেতু এখানে আমাদের এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ রয়েছে, এই জন্য এর সূত্রটা 1 হয়েছে, 1 দিয়েছি। এবার আমরা কি করব, এই যে নিচে সাইনে কজে যে রয়েছে এটা দুনো জায়গায় লিখে দিব, প্লাস দিয়ে দুনো জায়গায় লিখে দিব। এখানে প্লাস রয়েছে প্লাস দিব, আর দুনো পাশে আমরা সাইনে কজে এই একটাকেই দুনো পাশে লিখে দিব। আর উপরে রয়েছে 1 এবং সাইনে কজে, এই দুইটাকে দুই জায়গায় লিখে দেব। এখানে 1 লিখলাম, এখানে সাইনে কজে লিখলাম। এই রাশি পর্যন্ত আমরা করেছি, এখন মানে এই লাইন পর্যন্ত করেছি। এখন এরপর থেকে আমরা করব, এখন আমরা দেখি এই ডান পাশে সাইনে কজে লব হরে কাটা যাবে, কাটা গেলে এখানে 1 থাকবে, আর বাম পাশে যা ছিল তাই আমরা লিখে দিব। এবার আমরা কি করব, এখানে এই যে 1 এর নিচে সাইনে কজে রয়েছে এটা গুণ অবস্থায়, এই জন্য এটা আমরা আলাদা করে দিব। 1 সাইনে একবার লিখব, গুণ দিয়ে 1 কজে একবার লিখব। যেহেতু সাইনে কজে চাপানো মানে গুণ, এই জন্য আমরা গুণ দিয়েছি, আর দুইবার লিখেছি, সাইনে একবার কজে একবার, উপরে 1 দুই জায়গায় লিখে দিয়েছি। এটা এইভাবে করব আমরা। তো প্লাসের 1 এর 1। এবার 1 বাই সাইনে সমান কোসেকে, 1 বাই কজে সমান সেকে, 1 বাই সাইনে সমান কোসেকে, 1 বাই কজে সমান সেকে প্লাস 1। এটা আমরা কেমনে পেলাম দেখি। এই যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আমাদের মূল সূত্র কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে থিটার জায়গায় যদি এ বসাই এখানেও এ বসে যাবে, তাহলে 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা। এখন 1 বাই সাইন এ হইলে কোসেক এ হবে, যেখানে তাই হয়েছে।
1/sin a, এই জন্য কোসেক এ হয়েছে। আমরা জানি গুণের 4-5টা রূপ রয়েছে, সেটা হচ্ছে ডট, গুণ, চাপানো ব্রাকেট, পাওয়ার। এগুলো হচ্ছে গুণের রূপ, সবগুলোই গুণ। কোনো সময় গুণ অবস্থায় থাকে, কোনো সময় চাপানো অবস্থায় থাকে, সবগুলোই গুণ। কোনো সময় ব্রাকেট অবস্থায় থাকে, পাওয়ার অবস্থায় থাকে, এই সবগুলোই গুণ বোঝায়। তাহলে 1/sin a থাকলে আমরা cosec a লিখবো, যেমন 1/sin থিটা থাকলে cosec থিটা লিখতাম, 1/sin a থাকলে আমরা cosec a লিখবো, তাই লিখেছি। আর যদি 1/cos থিটা থাকে আমরা sec থিটা লিখবো, আর 1/cos a থাকলে sec a লিখবো, 1/cos a থাকলে আমরা sec a লিখবো। এখানে 1/cos a রয়েছে, আমরা sec a লিখেছি। আর গুণ চিহ্ন যে অর্থ, এটা আর চাপানো একই অবস্থা, গুণই বোঝায়, প্লাসের 1 লিখে দেব। তাহলে আমরা কি করবো এখন, sec এটা আগে লিখবো, cos কে পরে লিখবো, কোনো সমস্যা হবে না, প্লাসের 1 এটা আমাদের ছিল ডান পাশে, রাইট সাইডে ছিল, এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড, দেখো প্রমাণ করা হলো। এটা হচ্ছে আমাদের 8-এর ক নম্বর প্রশ্ন। এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নের মধ্যে বাম পাশে রয়েছে যা, আমরা তা এখানে লিখে দিব। লেখার পরে এখন আমরা এই যে কেমনে পেলাম, 1 উপর 1 নিচে sec স্কোয়ারে, এটা sec স্কোয়ারে পেয়েছি 1 প্লাস tan স্কোয়ার a থেকে। এই যে আমরা সূত্রটা দেখি, 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা যদি sec স্কোয়ার থিটা হয়, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a হবে। অর্থাৎ থিটার জায়গায় শুধু a বসলে দোনো পাশে a বসে যাবে, থিটার জায়গায় এখানে a বসলে এখানেও a বসে যাবে। তাহলে আমরা এই যে এটা থেকে নিয়েছি 1 প্লাস tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a, আর উপরে 1 লিখে দিয়েছি। এবার ডান পাশেরটা 1 প্লাস cot স্কোয়ার a সমান কি হবে, কোসেক স্কোয়ারে। এটা আমরা দেখি, এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটা থাকলে কোসেক স্কোয়ার থিটা লিখতাম, যেহেতু 1 প্লাস কট স্কোয়ার এ রয়েছে এই জন্য আমরা কোসেক স্কোয়ার এ লিখবো, অর্থাৎ থিটার জায়গায় শুধু এটা বসে যাবে। উপরেরটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা পরেরটা করব, 1/sec স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ, 1/sec স্কোয়ার সমান cos স্কোয়ারে, প্লাস 1/cosec স্কোয়ারে সমান sin স্কোয়ারে। এটা কিভাবে হলো আমরা দেখি। এটা তো আমরা জানি সবাই, 1/sec স্কোয়ারে সমান cos স্কোয়ারে। আচ্ছা, আমরা বিপরীত সূত্র পড়েছিলাম 1/sec স্কোয়ারে, বিপরীত সূত্র 1/sec থিটা ছিল, 1/sec থিটা সমান cos থিটা ছিল। যেহেতু থিটার জায়গায় স্কোয়ার এ রয়েছে, তো এখানেও স্কোয়ার এ বসে যাবে। 1/sec থিটা থাকলে cos থিটা লিখতাম, যেহেতু 1/sec স্কোয়ার এ রয়েছে এখানে cos স্কোয়ার এ হবে। ঠিক এই পাশেরটাও 1/cosec থিটা থাকলে sin স্কোয়ার থিটা লিখতাম, যেহেতু 1/cosec স্কোয়ার এ রয়েছে এখানে sin স্কোয়ার এ হবে। অর্থাৎ থিটার জায়গায় স্কোয়ারে, এখানে থিটার জায়গায় স্কোয়ারে হবে। এখন আমরা সাজিয়ে লিখবো, sin স্কোয়ার এটাকে আগে লিখবো, cos স্কোয়ার এটাকে পরে লিখবো। লেখার পরে এখন আমরা আবার জানি এটার সমান একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 1 লিখে দিলাম। এই যে আমাদের সূত্রটি, এই উপরেটা হচ্ছে মূল সূত্র, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা মূল সূত্র। এটা থেকে আমরা আরেকটি সূত্র বানাবো, সেটা হচ্ছে থিটার জায়গায় a বসাবো, থিটার জায়গায় a বসালেও 1 হবে। তাহলে আমরা যেটা অঙ্ক পেলাম সেটা হচ্ছে এই যে a দিয়ে, তাই না, a রয়েছে, অতএব এটার সূত্রটাও 1 হবে। এখন আমরা লিখে দেব RHS মানে রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। এই যে আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করেছিলাম, ডান পক্ষে 1 পেয়ে গেছে এখানে। এটা আমাদের খ নং প্রশ্নের সমাধান। আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নে বাম পাশে রয়েছে, এই অংশটা রয়েছে বাম পাশে। এখন আমরা কি করব, এখান থেকে শুধু এই অংশটা কাজ করব, বাম পাশের cos আর tan। আমরা শুধু tan এর সূত্রটা নেব, tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a, tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। আমরা শুধু সেই সূত্রটা এখানে নিলাম। আর এই অংশের কাজ করব আমরা দেখিয়ে নিই এটা কেমনে হলো। tan থিটা হচ্ছে মূল সূত্র, tan থিটা হচ্ছে এটা sin থিটা বাই cos থিটা, আর tan এর পরে যদি a বসাই তাহলে এখানেও a বসে যাবে, এটা আমরা দেখিয়ে দিলাম। তো এই পাশেরটাও ডান পাশেরটাও সেম, আমরা কটের সূত্র নেব, শুধু কটের cos a বাই sin a, কটের সমান cos a বাই sin a। কীভাবে হলো, এই উপরেরটা হচ্ছে আমাদের মূল সূত্র, থিটা থাকলে থিটা হবে, থিটার বদলে যদি a থাকে তাহলে এখানে a বসে যাবে।
এখন আমরা এই বাম পাশে টো নেওয়ার পরে লসাগু করব। ওয়ানের নিচে হর রয়েছে ওয়ান, সাইনের নিচে হর রয়েছে কজে, কজে আর ওয়ানের লসাগু হবে কজে, নিলাম। এখন লসাগু হচ্ছে কজে, এবার হর দিয়ে ওয়ানের নিচে ওয়ান রয়েছে হর, হর দিয়ে যদি কজেকে ভাগ দেই তাহলে ফল হবে কজে, কজে দিয়ে যদি ওই ওয়ানকে গুণ দিই তাহলে হবে কজেই। ঠিক আবার এই যে আমরা সাইনে কেমনে পেয়ে গেলাম দেখাচ্ছি, এই কজে দিয়ে যদি আবার কজেকে ভাগ দিই ফল হবে ওয়ান, ওয়ান দিয়ে সাইনেকে গুণ দিলে হবে সাইনে। এবার পরের অংশটা আমরা করি, পরের উপরে যা আছে তাই, নিচেরটা সাইনে আর নিচে ওয়ান, এই দুইটা লসাগু হবে সাইনে। তারপর ওয়ান দিয়ে সাইনেকে ভাগ দিলে হবে সাইনে, সাইনে দিয়ে ওয়ানকে গুণ দিলে হবে সাইনে। আর এই পাশে নিচে এবার সাইনে দিয়ে সাইনেকে ভাগ দিলে ওয়ান হবে, ওয়ান দিয়ে কজেকে গুণ দিলে কজে হবে, দিয়ে দিলাম। এবার আমরা এই বাম পাশেটা লিখবো, উপরে যা আছে কজে লিখে দেবো, গুণ দিয়ে পরেরটা উল্টিয়ে দেবো, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, ডান পাশেরটাও উপরে সাইনে আছে সাইনে ঠিকই থাকবে, আর এর নিচেরটা পুরোটা উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, এবার আমরা করে দেব। এবার কজ স্কোয়ারে হলো, এখানে কেমনে হলো, এই কজে আর এই কজ এটা গুণ করলে হবে কজ স্কোয়ারে, আর নিচে যা আছে তাই। আর ডান পাশেরটা এই সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ারে, এই লাইনটা আমরা পেয়ে গেলাম। এবার এই কাজ এই পর্যন্ত আমরা করেছি, এরপর থেকে করব। এখন আমরা দেখি এই অংশটা, এই যে অংশটা আমরা সাইনেকে পরে নেব, কজেকে আগে নেব, যেহেতু কজে চিহ্নটা মাইনাস, কজের চিহ্ন কিন্তু মাইনাস, তো কজেটা আগে নেব সাজানোর জন্য, এই যেটার সাথে মিল করার জন্য, আর সাইনেটা পরে নেব। তাহলে এই যেটা হলো, কজ আগে নিয়ে আসছি, সাইনে পরে, ব্রাকেট দিয়ে বাইরে মাইনাস দেব, কারণ কজে মাইনাস ছিল, ব্রাকেট দিয়ে বাইরে মাইনাস দেব, বাইরে মাইনাস দিলে ভিতরে সাইনেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি এই বাম এখানে যা ছিল এখানে তাই, এখানে কোনো পরিবর্তন হয়নি। আর এখানে এই মাইনাসের প্লাসে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এই যেখানে মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাসে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হয়ে গেছে, আর বাইরে এমনি যা ছিল সব ঠিকই আছে। এখন আমরা আবার লসাগু করব। হরে রয়েছে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, এই দুইটা থেকে একটা নেব, দুইটা থেকে একটা নেব, নিলাম। এখন আমরা হর দিয়ে ভাগ, এখানে হর রয়েছে কজে মাইনাস সাইনে, হর দিয়ে লসাগুকে ভাগ দিলে হবে ওয়ান, ওয়ান দিয়ে কজ স্কোয়ারকে গুণ দিলে কজ স্কোয়ারেই হবে। তারপরে আবার সাইন স্কোয়ারে আমরা কেমনে পাবো দেখছি, এই হর দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই ওয়ান হবে, ওয়ান দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে সাইন স্কোয়ারে হবে, হয়ে গেল। এখন আমরা কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটাকে আমরা সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওইটার মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এবং বি এর জায়গায় অন্য যেটাই বসাই এখানেও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই কজ হচ্ছে এর জায়গায়, সাইন হচ্ছে বি এর জায়গায়, এই জন্য এই সূত্রটা এইভাবে হয়েছে, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে হবে কজে প্লাস সাইনে, কজে মাইনাস সাইনে, এটা হচ্ছে এই সূত্রটার মতো বা এই ফর্মুলাটার মতো হয়েছে, আর নিচে যা ছিল তাই। এবার আমরা কি করব, কজে মাইনাস সাইনে, কজে উপরে কজে মাইনাস সাইনে দুইটা কাটা যাবে, নিচে উপরে কাটা যাবে, তাহলে শুধু এটা থাকবে, কজে প্লাস সাইনে থাকবে। এই সাইনে আমরা আগে লিখতে পারি, কোনো সমস্যা নেই, প্লাস চিহ্ন তো আগে লিখতে পারি, এটাকে পরে লিখলাম। এটা হচ্ছে আমাদের ডান পাশে ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং LHS = RHS প্রুফড। এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের সমাধান।